বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে গো ব্যাক স্লোগান। রানীগঞ্জে পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচিতে উত্তেজনা। কর্মসূচি চলাকালীন তৃণমূল কর্মীদের বিরুদ্ধে স্লোগান দেবার অভিযোগ। টেলিফোনে আমাদের প্রতিনিধি কৌশিক গাতাইত আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, দুপক্ষের স্লোগান, পাল্টা স্লোগানে উত্তাল রানীগঞ্জ, যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। একেবারে তাই। দেখো, আজ অগ্নিমিত্রা পালের যেটা কর্মসূচি থাকেই, এটা মানে উনি আসানসোলে এলেই পাড়ায় পাড়ায় দিদিভাই বলে একটা কর্মসূচি করেন, যেখানে তিনি বিভিন্ন জায়গায় যান এবং সেখানে মানুষের অভাব অভিযোগের কথা শোনেন। এবং আজকেও সেখানে তিনি গেছিলেন রানীগঞ্জ থানার নিমচার কলিয়ারি এলাকায়, এবং সেখানে যাওয়ার পর তিনি কয়েকজন কর্মী সমর্থককে নিয়ে গেছিলেন। এবং তারপরে দেখা যায় তৃণমূলের একটা বাহিনী, যেটা যারা আগে থেকে প্রস্তুত ছিল, তারা সেখানে পৌঁছে যায় এবং তারা একদম অগ্নিমিত্রাকে গো ব্যাক স্লোগান দেয় এবং একই সাথে কেন্দ্রীয় সরকারেরও তীব্রভাবে আক্রমণ করে কেন্দ্রীয় সরকারকেও। কিন্তু কিছুক্ষণ শান্ত থাকার পর পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন অগ্নিমিত্রা পাল। তিনি যেন স্পষ্ট ভাষায় ওই তৃণমূল নেতাদের সামনেই, তৃণমূলের মুখ্যমন্ত্রী যিনি তার বিরুদ্ধে স্লোগান তোলেন এবং তারপরেই পাল্টা প্রতিরোধ গড়ে তোলে এবং পরিস্থিতি ঘোরানোর হয়ে যাচ্ছে দেখে পুলিশ এসে পড়ে, দুপক্ষকে সরিয়ে দেয় এবং তারপরেই অগ্নিমিত্রা পাল কয়েকজনের সাথে কথা বলে সেখান থেকে বেরিয়ে যান। স্বর্ণালী। ধর্মতলায় অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভ, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ধর্মতলায় বিক্ষোভ দেখাচ্ছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা, তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে এই মুহূর্তে বিক্ষোভ চলছে ধর্মতলায়। সরাসরি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, কি কি দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের এই কর্মসূচি? দেখো, আচমকাই আজকে ধর্মতলা মোড় অবরোধ করেছেন অঙ্গনওয়াড়ি কর্মীদের সংগঠন। তাদের AIUTUC সমর্থিত অঙ্গনওয়াড়ি কর্মীদের যে সংগঠন রয়েছে, তারা আজকে আচমকাই ধর্মতলা মোড় অবরোধ করেন। তাদের যে বক্তব্য, কেন্দ্রীয় বাজেটে ICDS প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের কোন বিষয়ে কোনো রকম উল্লেখযোগ্য কোনো আশ্বাস নেই। আজকে আপনাদের এই অবরোধের কারণ কি শুধুমাত্র এই বাজেটে আপনাদের ICDS কর্মীদের জন্য কোনো বরাদ্দ নেই তাই? শুধু আজকের আপনারা জানেন 1975 সালে এই স্কিম, কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের এই স্কিম বাড়ানোর জন্য আমরা বিরাট আশা করে রেখেছিলাম কেন্দ্র সরকার কিছু একটা করবে। দীর্ঘদিন থেকে 2018 সাল থেকে এখনো কয়েকটা পয়সাও কেন্দ্র বাড়ায়নি। আপনারা কত পান? আমরা মাত্র 9,000 টাকা পাই। তাই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই বাজেটে কেন্দ্র নিশ্চয়ই কিছু করবে। কেন্দ্র কিছুই করলেন না, মা শিশুদের বরাদ্দ বাড়ালো না, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের কোনো বাজেটে কোনো বরাদ্দ বাড়েনি। বিশেষ করে অনারিয়াম 26,000 টাকা করতেই হবে, কিন্তু মিনিমাম তো করা উচিত ছিল, কিন্তু এই সরকার কিছুই করেন। তাই কি আজকের এই অবরোধ? তাই আমাদের আজকে অবরোধ। দীর্ঘদিন ধরে আমাদের পরিশ্রম করিয়ে নিচ্ছে, কিন্তু আমাদের মাত্র 9,000 টাকা বেতন দিয়ে। আমরা দেখেছিলাম যে অঙ্গনওয়াড়ি কর্মীদের আগে আশা কর্মীরা তারা তাদের বেতন বৃদ্ধির দাবিতে রাজ্য জুড়ে তুমুল আন্দোলন করেছিলেন এবং গোটা রাজ্য রীতিমতো তোলপাড় হয়ে গিয়েছিল তাদের ওই একদিনের যে কর্মসূচি ছিল স্বাস্থ্য ভবন অভিযান, তাকে কেন্দ্র করে। এবং রাজ্যের বিভিন্ন কোনায় কোনায় পুলিশের ধরপাকড়, বিবিধ অভিযোগ ওঠে। সেটা ছিল আশাকর্মীদের আন্দোলন, আশাকর্মীদের বিক্ষোভ। আর এবার অঙ্গনওয়াড়ি কর্মীরা
অর্থাৎ আইসিডিএস প্রকল্পের সঙ্গে গ্রামে গ্রামে যারা জড়িত রয়েছেন সেই সমস্ত মহিলারা, অঙ্গনওয়াড়ি কর্মীরা, তারা আচমকাই ধর্মতলা মোড় অবরোধ করেছেন আজকে। তাদের বক্তব্য, তাদের যে 9,000 টাকা তারা সাম্মানিক পান, এটা বাড়াতে হবে। তারা আশা করেছিলেন কেন্দ্রীয় সরকার বাজেটে এই বিষয়ে কিছু একটা উল্লেখ করবে, কিন্তু তার কোনো আশ্বাস তারা পাননি। তাই তারা আজকে পথে নেমেছেন। ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স তারা যেমন রয়েছেন এবং হেল্পার যারা তাদের সহযোগী রয়েছেন, তাদেরও সংগঠন মিলিতভাবে আজকে ধর্মতলা মোড়ে আজকের এই অবরোধ করেছেন। ধন্যবাদ সন্দীপ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।